আমার ভাইরা, কথায় কথা চলে আসে এই মুস্তাজাবুদ দাওয়া সম্পর্কে। যদি কথা বলা শুরু করা যায় শেষ হবে না। আমি সামথিং করে আপনাদের মাঝে ছোট্ট করে একটা টপিক তুলে ধরতে যাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একদিন ছদ্মবেশে বাইরে থেকে বের হয়েছেন। বের হয়ে দেখেন শীতকাল, কিন্তু সেই সময়ের মধ্যে এত পরিমাণ শীত, চাদর মুড়ি দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পরে অনেক দূরে চলে গেছেন, এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেছেন। সেখানকার মানুষগুলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতেছেন না। শীতকাল, গভীর রাত হচ্ছে, এত পরিমাণ শীত চলে আসছে। একটা মসজিদের কোণার মধ্যে গেছেন। মসজিদের মধ্যে গিয়ে মসজিদের খাদেমকে বলতেছেন, ভাই মসজিদের খাদেম, আমাকে কি রাতের মধ্যে সামান্য একটু রাত বসে আছে, মাত্র একটু রাত বাকি আছে, ফজর হইতে একটু সময় বাকি আছে, আমাকে একটু বারান্দার কোণার মধ্যে গিয়ে থাকতে দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, ওই খাদেম বললেন, সম্ভব নয়, মসজিদ তো ঘুমানোর জায়গা নয়, মসজিদ থেকে আপনি বেরিয়ে পড়ুন। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি করলেন কি, মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। মসজিদ থেকে বেরিয়ে পড়ার পরে একটা জায়গার মধ্যে চলে গেলেন। এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, গিয়া দেখেন এক যুবক রুটি ভাজতেছেন, রুটি খামির দিচ্ছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, বিক্রিও করেন এবং রুটিও খামির দেন। প্রত্যেকটা কাজের মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আর চিন্তা করতেছেন যে এই যুবকটা কি এমন পাপ করেছে আল্লাহর দরবারে, প্রত্যেকটা কাজের মধ্যে শুধু ইস্তেগফার পড়তেছে। আমি একটু আগে আমার পরিচয় দেব না, আমার পরিচয়টা আমি দেব না, আমার পরিচয় না দিয়ে যুবককে আমি বলি। যুবককে বলতেছে, নো যুবক, রাত শেষের দিকে প্রায়, আমি একটু তোমার কাছে সময়টা আগুনটা একটু তাপ নেব, আগুনের তাপ নেব। তুমি রুটি খামির দিচ্ছ, ভালো কথা, ভালো কাজ করতেছো, তুমি বিজনেস করতেছো, ব্যবসা করতেছো, তোমার ব্যবসা তুমি করো। আমি শুধুমাত্র যদি তুমি অনুমতি দাও আমাকে, আমি আগুনের তাপটা নেব। এই অনুমতি দিলে আমি আগুনের তাপটা নিয়ে নেব। ওই যুবক বললেন, কোনো সমস্যা নাই, আপনি আগুনের তাপ নেন, যেহেতু শীতকাল আপনি আগুনের তাপটা নিয়ে নেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি করলেন কি, ওখানে বসে পড়লেন, আগুনের তাপ নিচ্ছেন। আর একদিকে ওই যুবকের দিকে তাকায়া দেখতেছেন, রুটিও বিক্রি করতেছেন, আবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আবার রুটি খামির দিচ্ছেন, আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সহ্য করতে পারলেন না, চিন্তা করে দেখলেন, আমাকে এই যুবককে প্রশ্ন করতে হবে। এখন এত ঘন ঘন ইস্তেগফার পড়ার কারণটাকে আমাকেই জানতে হবে, আমাকে এখানে কেউ চেনে না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওই যুবককে বললেন, ভাই ওই রুটিওয়ালা যুবক, তোমার কি হয়েছে? তুমি কেন এত ঘন ঘন ইস্তেগফার করতেছো? এর কারণটা কি? ওই যুবক বলতেছেন, কোনো কারণ নাই, একটা কারণ আছে, সেই কারণটা হলো ইস্তেগফারের কারণে। আমি এত গরিব মানুষ, আমি রুটি বিক্রেতা একজন, কিন্তু এই ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি যা চেয়েছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে তাই দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনি যে কোন যুবক, আমি আপনাকে চিনি না। রুটিওয়ালা বলতেছেন, আপনাকে আমি চিনি না।
আপনার পরিচয়টা দেন। কেন আমার পরিচয় আগে দেব না? রুটিওয়ালা আবার বলতেছেন, আমার এখন পর্যন্ত একটা দোয়া বাকি আছে, একটা দোয়া আমার কবুল হয় নাই, যার কারণে আমি গরিব মানুষ হতে পারি, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়ার কারণে যেন কবুল হয়, এই কারণে বারবার আমি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বারবার এই কথাটা বলতেছেন। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, তোমার কোন আশাটা পূরণ হয় নাই, আমি একটু জানতে চাই। তখন ওই যুবক বলতেছেন, আপনাকে জানাই এত লাভ নাই, আমার জানানোর মালিক কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার পরিচয় কিন্তু গোপন করেছেন, পরিচয় গোপন করেছেন। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওই যুবককে জোরপূর্বক ধরে ফেলছেন, বলতে, ও যুবক, তুমি বলো তোমার কোন আশাটা আল্লাহর দরবারে পূরণ হয় নাই? যুবক সরাসরি বলে ফেললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দোয়াগুলোই পেয়েছি, দোয়া করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন, একটা দোয়া কবুল হয় নাই। বর্তমান জামানার মধ্যে সেই দোয়াটাই আমি করতেছি আল্লাহর দরবারে, ইস্তেগফার এত ঘন ঘন করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। এই জগৎধন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে এখন আমার দেখা হয় নাই গো আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি আল্লাহ আমার সাক্ষাৎ মিলন করে দাও, আমি তার কপালের মধ্যে একটা মাত্র চুম্বন করে রেখে দেব। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আর দেরি করলেন না, চিন্তা করলেন, হায়রে যুবক, এ তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর দরবারে সমস্ত দোয়া কবুল, যে দোয়ার জন্য এত পরিমাণ ইস্তেগফার করতেছে, শেষ দোয়া, সে দোয়াটাও তো আজকে কবুল হয়ে যাচ্ছে, আমি পরিচয় দিলে কবুল হয়ে যাচ্ছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও যুবক, তুমি যে দোয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছো, যার জন্য তুমি দোয়া করতেছো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার আর খোঁজার কোনো প্রয়োজন নাই, তোমার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে রেডি, তোমার সামনেই দাঁড়িয়ে আছে। ওই যুবক সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার চোখে তো পড়তেছে না, কে আপনি বলতেছেন, কি বলতেছেন আপনি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, আমাকে যে তুমি দেখতেছো, আমি যেন তেন মানুষ নই, আমার নামেই হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ছোট কথা। সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে দুই হাত আগায় দিয়ে বললেন, ও যুবক, আমার বুকের মধ্যে আসো, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। সঙ্গে সঙ্গে ওই রুটিওয়ালা যুবক বুকের মধ্যে আসলেন, এসে কপালের মধ্যে চুম্বন রেখে দিলেন, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আয় আল্লাহ তাআলা, আজকে থেকে আমার সমস্ত চাওয়াগুলো পাওয়া হয়ে গেল গো আল্লাহ।